ঠিক বলেছ তুমি। পুতনা নিজের দায়িত্বে অসফল হয়েছে, কিন্তু কংস নিজের হাতের উপর হাত রেখে বসে থাকবে না। চিন্তা করো না, কারণ শীঘ্রই আমি এই কাজ এক যোগ্য ব্যক্তিকে অর্পণ করছি, যে কাজ পুতনা করতে পারেনি। অবশ্যই যেদিন আপনি সফল হবেন সেদিন আমাকে সংবাদ পাঠিয়ে দেবেন, আর ততদিন আমার সাথে কোনো কথা বলবেন না। আরে কি হলো ভাই? আসো আসো, ধরো। দাঁড়িয়ে বললে কেন? এসো, ধরো আমায়। ধরো আমায়। আমি আপনাকে এত সহজে ধরবো না দাদা। এসো 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 ভাই, ধরো দেখি আমায়। কি হলো ভাই? তুমি আমার থেকে ছোট তাই এক পায়ে খেলছি, আর তুমি তো দুটো পায়ে দৌড়েই আমাকে ধরতে পারছো না। বড় দাদা হয়ে এই তো লাভ। ধরো ধরো। আচ্ছা, এই ব্যাপার দেখুন এবার। কি ভাই, ফেলে দিলে? এবার আমাকে উঠতে দাও। নাকি উঠতে দেবো না দাদা? বাবা, ধরতে বলেছিলাম, ঝগড়া করতে নয়। আর খেলবো না আমি তোমার সাথে। একটা কথা বলি ভাই, পুতনার সাথে খেলে তো খুব মজা হলো, কিন্তু ওখানে মামা কংস দুঃখ পাচ্ছে, আর এদিকে যশোদা মা আর রোহিণী মা চিন্তা করছে। এইসব করার এমন কি দরকার ছিল? দরকার ছিল দাদা, কারণ এই খেলা আজকের নয়, এই খেলা অনেক বছরের পুরনো। তার মানে? আমি শুধু খেলাই করিনি দাদা, আমি একজন মায়ের মনের ইচ্ছে পূরণ করার চেষ্টাও করেছি। আমি এখনো বুঝতে পারছি না। যখন আমি আমার বামন অবতারে রাজা বলি আর রাজকুমারী রত্নবালার সাথে দেখা করলাম, তখন রাজকুমারীর মনে একটা ইচ্ছে জেগে উঠল। হে প্রভু, আমার এনার মতো একজন পুত্র চাই। আমার মা রূপে আমাকে দুধ পান করানোর ওনার এই ইচ্ছে পবিত্র ছিল। ওনার সেই ইচ্ছে আমি এই অবতারে পূরণ করলাম। পুতনা এই রত্নবালারই পুনর্জন্ম ছিল। তাহলে তুমি রত্নমালারও ইচ্ছে পূরণ করলে, আর মামা কংসেরও ইচ্ছে একদম চূর্ণ করে দিলে। এটা তো খেলা ছিল দাদা, কিন্তু এই খেলার জন্য আমাদের মা খুবই চিন্তিত, আর এটা ঠিক নয়। হ্যাঁ, মায়েরা খুব চিন্তা করছে। আমাদের শপথ নিতে হবে দাদা, যে আমরা আমাদের মায়েদের মনে না ভয় সৃষ্টি হতে দেব, না তাদের কখনো রাগিয়ে দেব। ঠিক বলেছো ভাই। আমি যশোদা মাকে রাজি করে নিয়েছি, এবার তুমি রোহিণী মাকেও রাজি করো। আমার মনে হয় না যে রোহিণী মা মানবে। সন্তানের মুখে হাসি দেখে সব মায়েদেরই ভয় চলে যায় দাদা। ঠিক আছে ভাই, আমি এক্ষুনি কথা বলছি। কি হয়েছে মা? তোমাকে এত দুঃখী লাগছে কেন? আমি কেন দুঃখ পাবো? আর আমার বলরাম থাকতে আমার আর কিসের চিন্তা? বলরাম, তোমার আর গোপালের দৈবতা দেখতে পাই আমি। তোমাকে আর গোপালকে দেখলে আমার সব দুঃখ দূর হয়ে যায়, মন খুশিতে ভরে যায়। আর এই ভালোবাসার জন্যই আমার ভয় আরো বেড়ে গেছে। ওই রাক্ষসী পুতনাকে দেখার পর তো আমার চিন্তা আরো বেড়ে গেছে। যতটা ভয় আমার কৃষ্ণকে নিয়ে, ততটাই ভয় তোমাকে নিয়ে। আমাকে নিয়ে কেন এত ভয় পাচ্ছ মা? তুমি বুঝবে না বলরাম। বলরাম, তুমি আমাকে কথা দাও যে তুমি কখনো এমন কিছু হতে দেবে না যাতে তোমার মায়ের ভয় হয়, চিন্তা হয়। তুমি সব সময় আমার কথা শুনবে।
আর আমি যা বলবো তাই করবে, ঠিক আছে? নিঃসন্দেহে মা, আমি আর গোপাল সব সময় তোমার আর যশোদা মায়ের সব কথা শুনবো। আচ্ছা, তাহলে তোমাকে গোপালও হ্যাঁ বলেছে? হ্যাঁ হ্যাঁ, একদম বলেছে। এই সব কথা ওরই, আর এই সব খেলা গোপালই খেলতে থাকে। তোমার মনে হয় যে এইসব আমি একা করতে পারি? পারবো না আমি, এইসব গোপালই করে। তুমি আর তোমার ভাই, তোমাদের দুজনের খেলা আমার বোঝার বাইরে। ভাই, মাকে মানিয়ে নিয়েছি। আমি বলেছিলাম না দাদা? কোনো কর্মকূপ হবে না। এবার সমস্ত কর দ্বিগুণ হবে। তোমাদের মধ্যে কেউ একজন আমার শত্রু দেবকীর অষ্টম পুত্রকে লুকিয়ে রেখেছে। যদি তোমরা চাও যে কর না বাড়ানো হোক, তো যাও ওই বালককে আমার সম্মুখে নিয়ে এসো। আর্য, সব ঠিক আছে তো আর্য? কি হয়েছে মথুরায়? আমাদের গোপাল কোথায়? গোপাল? গোপাল তো ওর দোলনায়। কেন, কি হয়েছে? আপনাকে আগে কখনো এতটা চিন্তিত হতে দেখিনি। কি হয়েছে? জানি না যশোদা, হঠাৎ আমার গোপালকে দেখার জন্য খুবই ইচ্ছে হলো। না, এটা সত্যি নয়, অন্য কিছু হয়েছে। বলুন না। বিষয় এই যে বলরাম? বলরাম, কি ব্যাপার ভাই, সবার কি হয়েছে? আজ হঠাৎ করে আমাদের জন্য সবার মনে এত ভালোবাসা কেন জাগলো? ভালোবাসা যতই হোক তাও কম পড়ে যায় দাদা। কি জানে আমার মনে কেন এত সংশয় হচ্ছে। বলরাম, তুমি ভাইয়ের দোলনা দোলাও, ঠিক আছে? কংস গোকুলের এবং অন্য সব গ্রামের কর আরো বাড়িয়ে দিয়েছে। এই নিয়ে আমরা প্রথম থেকেই চিন্তিত ছিলাম, কিন্তু এবার তো কি? এবার উনি দেবকীর অষ্টম পুত্রের সন্ধান করার কাজ আরো বাড়িয়ে দিলেন। ভাই, মনে হয় মামা ওনার পরবর্তী দুধকে পাঠানোর প্রয়াস করছেন। মামার পাঠানো দুধ আমাদের কাছে তো খেলনার মতো দাদা। আপনি শুধু খেলার জন্য তৈরি থাকুন। দিদি, আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না ভাই, কিছু করো তুমি। মায়ের কথা আমাদের শুনতেই হবে দাদা। এবার আমাদের আলাদা হতেই হবে। নন্দলাল জয় গোপাল জয় গোপাল।